আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমার এই প্রথম সৌদি আরবে রোজা রাখা বা রমজান মাসে প্রথম তারাবি যেটাই বলেন, সো আজকে আমি নামাজ পড়তে গিয়ে আমার জীবনের প্রথম একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে তারাবি নিয়ে অনেক তর্ক বিতর্ক করি, অনেক ধরনের। কেউ বলে ৮ রাকাত, কেউ বলে ১২ রাকাত, কেউ বলে ২২ রাকাত। ঠিক আছে, সব মিলাই বলতেছে আর কি। সো আজকে যেটা আমি এক্সপেক্ট করে নাই আর কি, সেটা হচ্ছে যে আমি নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়তে গিয়ে ৮ রাকাত শেষ করলাম ইনশাআল্লাহ তাআলা, খতম তারাবি। এখানে খতম তারাবি চলে। তো শেষ করার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা যে বেতের নামাজটা পড়ি, ঠিক আছে, যে বেতের নামাজটা আমরা পড়ি সেটা হচ্ছে যে ৩ রাকাত করে, এবং আমরা ২ রাকাত সালাত আদায় করার পরে ৩ নাম্বার রাকাতে গিয়ে যেটা করি, যে এখানে হচ্ছে একটা আল্লাহু আকবার তাকবীর দিয়ে সানা পাঠ করে পরবর্তীতে সেজদাতে যাই। তো এখানে যেটা করা হয়, আমরা যেটা করে আসছি সারা জীবন, সেটা ভুল। আমার মনে হয় এটা ভুল। আমি জানি না এটা কতটা যৌক্তিকতা, কারণ আমি এতটা পারদর্শী নয় এই বিষয়ে বা আলেমও না। তারপরে আমি যেটা দেখলাম সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে আমরা বেতের ৩ রাকাত আমরা ধরি, কিন্তু এখানে গিয়ে দেখলাম যেটা, সেটা হচ্ছে যে আপনার বেতের হচ্ছে ২ রাকাত, প্রথমে ২ রাকাত পড়ে নিল এবং ৩ নাম্বার রাকাত যেটা, সেটা হচ্ছে গিয়ে সেখানে কি বলে নিয়ত করার পরে দোয়া শেষ করলো। দোয়া শেষ করার পরে আপনার ওখানে আপনার নিয়ত বেঁধে এবং হচ্ছে সিজদায় না গিয়ে, কি বলে রুকুতে না গিয়ে সরাসরি একদম কি বলে মোনাজাত শুরু করলো। মানে ওই অবস্থাতেই আল্লাহু আকবার বলে মোনাজাত শুরু করলো। সো এই যে মোনাজাত শুরু করলো ইনশাআল্লাহ তাআলা মোটামুটি ১৫ থেকে ১৭ মিনিটের মতো ইনশাআল্লাহ। আমি আসলে আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, আমি আসলে এইভাবে ভাবতে পারিনি কখনো। আমি মানে হতাশ হয়ে যাচ্ছিলাম, সত্য যেটা সেটা বলতেছিলাম। এবং আমার ইন্ডিয়াতে ইন্ডিয়ান এক ভাই থাকে এখানে। সো ওনাকে আমি বলতেছিলাম, ভাই আমি তো আমার জীবনে আমি এরকমভাবে কখনো সালাত আদায় করে নেই। বলতেছে এখানে এর ধরনেরই হয়, এবং আরবের কান্ট্রি যতগুলো আছে আরব কান্ট্রিতে এগুলাই হয় আর কি। সো যাই হোক, আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা হলো, এক্সপিরিয়েন্স হলো, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এই বিষয়টা জানার দরকার আমার মনে হয়। এবং আমাদের মনে হয় যে তারাবি নিয়ে তর্ক বিতর্ক না করে এখানে ৮ রাকাত পড়াই ভালো। যেহেতু আমাদের সৌদিতেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আর কি জন্মগ্রহণ করছেন। তিনি আমাদের সকল কিছুর মাধ্যম আর কি। মানে তিনি যা করেছেন, তিনি যা ছেড়েছেন, তিনি যা ধরেছেন, সেগুলো আমরা ধরতে বলছে, সেগুলো ছাড়তে বলছে যেগুলো তিনি তা করেননি। সো আমরা তার অনুসরণ করব, এবং সে বা তার দেশে যেভাবে সালাত আদায় হয় সেভাবে ইনশাল্লাহ আমরা ট্রাই করলে ইনশাল্লাহ বাংলাদেশে এইভাবে হবে আর কি। সো আমি জানি না আমার এই ভিডিওটা কতদূর পর্যন্ত শেয়ার হবে, আমি জানি না। তবে আমি চাই যে ইনশাল্লাহ তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করেন। কিছু চাই না, ফলোয়ার চাই না, কিচ্ছু চাই না, বেশি বেশি শেয়ার করেন ইনশাল্লাহ, সবাইকে জানার সুযোগ করে দেন। সো এতটুকুই ছিল আজকের এক্সপিরিয়েন্সটা। সো তারপরেও সবাইকে রমজান মোবারক আবারও জানাই। বাংলাদেশি যত ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন, এলাকার পাড়া প্রতিবেশী, ছোট বড় ভাই বাজার, সবাইকে রমজান মোবারক ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।